নমস্কার সবাইকে। এটা হচ্ছে ভাইজ্যাকের ব্লগ। এটা আমার মায়ের বার্থডের আগের দিন। সেই দিন আমরা ভাইজ্যাকে আমার মায়ের বার্থডে সেলিব্রেট করছিলাম। এর পরের দিন আর যখন মায়ের বার্থডে ছিল আমরা ভাইজ্যাক থেকে আরাপু যাচ্ছিলাম। রাস্তায় বাদরকে খাওয়ানোর জন্য ড্রাইভার আঙ্কেল মুড়ি আর কলা নিচ্ছিল। এখান থেকে এত কলা নিল। এবার আমরা ওই যে রাস্তা থেকে যেতে যেতে গোটা পাহাড় দেখলাম। অনেক পাহাড় দেখেছি, সেগুলো খুব সুন্দর পাহাড়, মানে তোমরা উঠে দেখতে পারবে না কি সুন্দর। এত সুন্দর, তোমাদের পাহাড় দেখে খুব ভালো লাগবে আর উঠেও খুব ভালো লাগবে। ড্রাইভার আঙ্কেল গাড়িটাকে দাঁড় করিয়ে বাদরদের কি সুন্দর মুড়ি আর কলা খাওয়াচ্ছিল, কি সুন্দর। তোমরা বাদরদের এরকম সুন্দর করে খেতে দেবে, পশু পাখিকেও খেতে দেবে, তাহলে গরু খুশি হবে। জয় বজরং বলি কি জয়। আমাদের ডেস্টিনেশন, আমরা কি সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আমাদের ওই যে আরাপু রিসোর্ট পৌঁছে গেলাম। আমাদের রিসোর্টের নাম ছিল হারিতা মুহুরি রিসোর্ট। আমরা যে রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছিলাম তার বিকজ এর ভীষণ খিদে পেয়েছিল। আমি তোমাদের সব আমার ভিডিওতে রুম ট্যুর অ্যান্ড এভরিথিং তোমরা পাবে, কিন্তু এত সুন্দর, মানে এটা বিশাল জায়গাটাকে এক্সপ্লোর করতে হবে, আমি সবই রেকর্ড করব। আমরা খাবার অর্ডার করে রেস্টুরেন্টে একটু বেরিয়ে দেখছিলাম। এক্সপ্লোর করার কত কিছু আছে, মানে এখান থেকে আর সাইড সিনে তোমার যেতে লাগবে না, এত সুন্দর রিসর্টটা। তুমি কোথায় যাবে, এইটা এক্সপ্লোর করলেই তোমার এই আর কি কিয়ান দুষ্টুমি করছে, টাইম লেগে যাবে। এই যে পুরো রিসর্টের এরকম ভিউটা। নেক্সট 2 days। ঠিক আছে, তাহলে তোমরা এতক্ষণ কিয়ানের কথা শুনলে, এবার আমি তোমাদের একটু বলি। আমরা খাবার খেলাম, খাবার প্রচন্ড টেস্টি ছিল। তারপরেই আমরা ছাদে উঠে একটু চারিপাশটা দেখছিলাম। দেখো কি সুন্দর চারিপাশটা, পাহাড় আর এত সুন্দর দেখতে। আমরা দেখে দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর জায়গা হতে পারে। তারপর এসো তোমাদেরকে আমরা যে ঘরে ছিলাম হারিতার রুম ট্যুরটা একটু দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, দরজা দিয়ে ঢোকা হচ্ছে, ঢুকেই একটা বিশাল বড় রুম। একটা সুন্দর বিছানা দিয়েছিল যেরকম দেখতে পাচ্ছ, আর সব মডার্ন ফেসিলিটিস, এসি, রিমোট দেখতে পাচ্ছ, ফোন, সবকিছুই ছিল। আর খুবই দারুণ ছিল রুমটা। এই হারিতা রিসর্টটা কিন্তু আগে বলে দিই, এটা কিন্তু এপি ট্যুরিজমে, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমে। সুন্দর একটা টিভি দিয়েছিল, তারপরে যে লাগেজ নিয়ে যাচ্ছ সেটা রাখার একটা জায়গা, তারপরে একটা বেডের পাশে একটা চেয়ার আর টেবিল দিয়েছিল, টি টেবিলের মতন। তারপরে একটা ডাইনিং স্পেস ছিল আলাদা মতন, যেরকম দেখতে পাচ্ছ। এত সুন্দর আর এত স্পেশিয়াস রুম আমি সত্যিই দেখিনি কোথাও। আর যে প্রাইসে, মানে আমরা তো ভাইজ্যাকেও ছিলাম, একই প্রাইসে কিন্তু এত সুন্দর, এত বড় রুম, আর সবকিছু মডার্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইটা সব থেকে বেশি আকর্ষণের জিনিস, দেখো জাস্ট দরজাটা এরকম একটা সুন্দর ব্যালকনি, কাচের মানে গ্লাস দেওয়া, জাস্ট খুললেই বাইরে গিয়ে সুন্দর ভিউটা দেখতে পাবে পাহাড়ে। দারুণ দারুণ, অসাধারণ। আমি বলবো আরাকুতে গেলে তোমরা এইখানেই থাকবে, ময়ূরী হারিতা রিসোর্টে থাকবে। এপি ট্যুরিজমের প্রচন্ড পরিষ্কার, প্রচন্ড ভালো। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু
আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি আমি চাই সকলে করুক। এত সুন্দর স্টেকেশন, আমরা এত সুন্দর এনজয় করেছি রিসোর্টে। আমি চাই তোমরা আরাকুতে গেলে অবশ্যই অবশ্যই এইটা এনজয় করো, এটা কিন্তু মিস করা যাবে না। এত সুন্দর রুম আর এত সুন্দর সারাউন্ডিং, এত সুন্দর রিসোর্ট, আর এত সুন্দর এনভায়রনমেন্ট, কিন্তু আমি বলবো মিস করো না, এটা কিন্তু ওয়ার্থ স্টেইং। আর তারপরে আমি কি বলবো, আমার চিরকালই একটা স্বপ্ন ছিল যে, এবং আছেও, জানি না পূরণ হবে কিনা, এরকম আমার যে বেডরুম হবে তাতে এরকম একটা কাঁচের, মানে একটা ওয়াল থাকবে পুরো কাঁচের, যেটা দিয়ে আমি পুরো বাইরে দেখতে পাবো। আর এত সুন্দর ভিউ, মানে এটা তো ভাবাই যায় না। তো সেরকমই দেখতে পাচ্ছ, আমি সবই দেখিয়ে দিয়েছি রুমে। যেটা দেখাইনি সেটা হচ্ছে যে ওয়াশরুমটা। তো এসো তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই আমি। এই দেখো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম দেখতে পাচ্ছ একটা শাওয়ার আছে, হ্যাঁ, আর সব গিজার লাগানো আছে, তো তোমরা হট ওয়াটার পেয়ে যাবে। তারপরে আর যা যা থাকে ওয়াশরুমে সবই দেখতে পাচ্ছ। আর সুন্দর একটা বেসিন, আর সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা তোমাদের সাবান এবং শ্যাম্পু সবকিছুই দেবে। তো দ্যাট ইজ হোয়াট, কি সবকিছুই ছিল। এবং ওরা ইনফ্যাক্ট ইলেকট্রিক কেটলিও প্রোভাইড করেছিল। তারপরে যেরকম দেখতে পাচ্ছ, আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলাটা বেরিয়ে পড়েছিলাম ঘোরার, এবং ঘুরে রিসোর্টের ভেতরেই আমরা আশেপাশেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দিনের বেলা আর এক্সপ্লোর করার জন্য গুড রিসোর্টটা খুবই এখানে। সুন্দর, দিনের বেলাও সুন্দর এবং রাত্রির বেলাও আমিও তো সুন্দর। যাবে রাত্রিবেলা না চারিদিকে লাইট রাত্রিবেলা, জ্বলছে, আর একটা রিসোর্ট তো চারিদিকে ওই জন্য পাহাড়ের লাইটটা, অ্যাম্বিয়েন্স হ্যাঁ সুন্দর। একটু মানে দেখি। আমরা গেছিলাম ধরো তখন হ্যাঁ হ্যাঁ, মার্চ মাসে, আর এখানে গরমকালে, নাকি কিন্তু স্টুডেন্ট তখন একটা বার আছে, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। দুটোই যারা মানে চাইবে ইউল গেট আর টু। ঠান্ডার সময় খুবই ঠান্ডা এখানে। তো এমনিতে ফ্লোরের যেহেতু আমরা ফ্লোর ঠান্ডায় যেতে পারবো না কিয়ানের জন্য, তো সেই এটার কারণে আমরা এই সময়টা উপরে বেছে নিয়েছিলাম। কিন্তু চাটার নিয়ে তোমরা যদি যেতে পারো, তাহলে চারিদিকে ঠান্ডার লাইট, সময়টা হচ্ছে পিক চারিদিকে সিজন, ওই ডিসেম্বরের টাইমটা। এভরিথিং হিয়ার, তখনই হচ্ছে জানুয়ারি ডিসেম্বর, ওই টাইমটা গেলে তোমরা খুবই ইউ এনজয় ক্যান করবে। এনজয় অ্যাট এবং হোম। এই আর একটা জিনিস হচ্ছে, এই হোটেলের কাছেই কিন্তু তোমাদের ওই যে কফি মিউজিয়াম, যেটা সেটা কিন্তু সেটা আমরা গেছিলাম ঘুরতে। একদম গেট থেকে বেরিয়ে দুপা গেলেই কফি মিউজিয়ামটা, যেখানে চকলেটস এবং অনেক কিছু পাওয়া যাচ্ছে। এক্সপ্লোর করি এবং রিসোর্টের চারিদিকে। ভেতরেও অনেক, এইটা পুরোটা সুন্দর রিসোর্টের ভেতরে বিশাল বড় জায়গা, রিসোর্টের ভেতরটা। তো আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম। কিছু করতে পারবো না, বাবা, একদম ভেতরে ঢুকিয়ে ভয় নেবে, পাচ্ছিস না নাকি তুই? ভেতরে ঢুকিয়ে নেবে। ওরম নাকটা দেখেছিস তো, কালকে দেখবো এসে নাকের মধ্যে দিয়ে তোর হাতটা আমি ঝুলছে এমন করে। বাবা বাঁচাও। ইস, যাতা। দেখো এখানে দেখো রিসোর্টের ভেতরে এরকম ছোট 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 ঘরও আছে, কটেজ টাইপের। এখানেও কেউ চাইলে থাকতে পারে। তো সেই হিসেবে বুক করতে হবে। খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, দেখো ছোট্ট ছোট্ট। তো আমি পুরো রিসর্টটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি। তারপরে আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, রিসেপশনে বসলাম, আর রেস্টুরেন্টে গিয়ে একটু চা খেয়েছিলাম। আমাদের একটু চায়ের, আমরা যদিও সব সরঞ্জাম নিয়ে গেছিলাম, কিন্তু এই চলো আমরা যাই। কিছুদিন আগে যে ওয়ারের জন্য একটা গ্যাসের ফুয়েলের একটা ভীষণ একটা প্রবলেম শুরু হয়েছিল, সেই জন্য চাটা আমরা সবসময় অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। কিন্তু তোমরা নর্মাল টাইমে গেলে সব রকম খাবারই পাবে। এবং বাচ্চাদের জন্য খাবারগুলো খুবই ভালো, মানে খুবই হাইজেনিক আমি বলবো, এখানে যা যা খাবার পাওয়া যাচ্ছিল। এবং বাচ্চাদের জন্য খুব একটা স্পাইসি করে না, তো সুতরাং বাচ্চারাও অনায়াসে খেতে পারবে। চলো আমাদের রুমে যাব এখন। চলো নিয়ে চলো রুফে, ওই রুমে। কি রুফে যাবে তুমি? কিছু দেখা যাবে না, অন্ধকার। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এটা ফার্স্ট ফ্লোর আর আমাদেরটা সেকেন্ড ফ্লোর। এরকমই পরপর ফ্লোর আছে আর কি, মানে একটা করে এরিয়া করা আছে, মানে সেখান দিয়ে ফ্লোরটা। এখানেও যেরকম যাওয়ার আছে, এখানেও রুমস আছে। এইদিকে আমাদের রুমটা।
তো আমাদের আরাকুর ফার্স্ট দিনটা এরকমই কেটেছিল, খুব আনন্দের সহিত। আমরা ঘরে এসে টিভি দেখলাম, আর কিয়ান পাপার সাথে খেলা করলো, একটু পড়াশোনা করলো। তো চলো, সবাই ভালো থেকো এবং থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।